আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই রেসিপি শেয়ার করব। সবার অনেক বেশি পছন্দের জনপ্রিয় একটি রেসিপি, কারণ এই মোগলাইটা তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা বাসায় খুব সহজে এই মোগলাই রেসিপিটা তৈরি করে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মোগলাই পরাটা তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা যদি এর থেকে কম বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি। রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এবার সব কিছুকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এবং হাত দিয়ে চাপ দিলে এভাবে দলা পেকে আসবে, এ পর্যায়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। পানির পরিমাণটা আমি বলছি না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। পানিটা একসঙ্গে অ্যাড না করে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। সাধারণত রুটি তৈরি করার জন্য যেভাবে ডোটা আমরা রেডি করে থাকি সেভাবেই এই ডোটা তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর এই তো ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এই ডোটাকে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই 10 মিনিটের মধ্যেই ডোটা কিন্তু একদম সফট হয়ে যাবে। আমি যে কয়টা মোগলাই পরাটা বানাবো সেই কয় ভাগে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে গোল করে নিব। যখন সবগুলো লেচি একইভাবে গোল করে নেওয়া হয়ে যাবে, এরপর এই লেচিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মোগলাই পরাটার রুটিগুলো বেলতে সহজ হবে। এরই মধ্যে আমি ডিমটা রেডি করে নিয়েছি। এজন্য একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা সফট হয়ে যাবে। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টা ডিম। সব কিছুর সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ডিমের মিশ্রণটা রেখে দিব একটা সাইডে। 5 মিনিট রেস্টে রাখার পর লেচিগুলো কিন্তু সফট হয়ে গেছে। এখান থেকে আমি একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢেকে রাখবো। এতে করে লেচিগুলো উপর থেকে ড্রাই হয়ে যাবে না। রুটি ম্যাতের উপর কিছুটা ময়দা ছিটিয়ে লেচিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। মোগলাই রুটিটা সাধারণত একটু বড়ই হবে। বাসায় আমরা যেরকম রুটি তৈরি করে থাকি তার থেকে একটু বড় করে রুটিটা তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে ছোট ছোট রুটি তৈরি করে ছোট মোগলাই তৈরি করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর রুটিটা কিন্তু বেশ বড় করেই তৈরি করে নিয়েছি। রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। রুটির ফিটনেসটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাধারণত আমরা বাসায় যেভাবে রুটি তৈরি করে থাকি ঠিক সেরকমই হবে। আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে 2 থেকে 3 টেবিল চামচের মতো রুটির উপর দিয়ে দিচ্ছি। ডিমের এই মিশ্রণটা রুটির উপর কিছুটা ছড়িয়ে নিচ্ছি, তবে কিনার দিয়ে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে, এতে করে ভাঁজটা দিতে সুবিধা হবে। একটা পাশ থেকে আমি ভাঁজ দিয়ে দিয়েছি। এরপর কিছুটা ডিমের মিশ্রণ লাগিয়ে এর উপরে অপর পাশ থেকে উঠিয়ে দিচ্ছি। একইভাবে আমি আবার ডিমের মিশ্রণ লাগিয়ে ভাঁজটা দিয়ে দিচ্ছি। দুপাশ থেকেই ভাঁজ দিয়ে মোগলাই পরোটাটা তৈরি করে নিতে হবে। এভাবে ভাঁজ দিয়ে নিলে ভাজার সময় মোগলাই পরোটাটা খুলে যাবে না। এই তো পরোটাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর এই মোগলাই পরোটাটা সাবধানে তুলে নিতে হবে। মোগলাই পরোটাটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় সাবধানে দিতে হবে,
তেলটা আমি সামান্য গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে মোগলাই পরাটাটা ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কোনোভাবেই পরাটাটা ভাজা যাবে না, এতে করে পরাটাটা ভিতর থেকে সিদ্ধ হবে না এবং বাহির থেকে দ্রুত কালার চলে আসবে। একটা পাশ কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিছুটা তেল চামিচ দিয়ে পরাটার উপর উঠিয়ে দিতে হবে। এরপর দেখা যাবে পরাটাটা আস্তে আস্তে ফুলতে শুরু করছে। দেখতেই পাচ্ছেন পরাটাটা কিন্তু ফুলে গেছে। এরপর পরাটাটা উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে পরাটাটা ভেজে নিব কালার আসা পর্যন্ত। মোগলাই পরাটাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এই পরাটাটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এভাবেই সবগুলো পরাটা ভেজে নিব। এই তো সবগুলো মোগলাই পরাটা ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পরাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফুলকো হয়েছে। একইভাবে সবগুলো পরাটাই কিন্তু ফুলেছে। উপরের দিকটা বেশ ক্রিস্পি এবং ভিতরের দিকটা বেশ সফট হয়েছে। একটা মোগলাই পরাটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এর ভেতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই মোগলাই পরাটাগুলো কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছিল। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় মোগলাই পরাটা তৈরি করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আল্লাহ হাফেজ।